إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله সর্বে আগে ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সব চাইতে অতি উত্তম করে সৃষ্টি করে পাঠিয়েছেন। যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন প্রকৃত রব, তিনার জন্যই হচ্ছে হামদ ও সানা। তাই আমরা সকলে একবার অন্তর খুলে প্রাণ জুড়িয়ে মহব্বতের সহিত বুকটা একটু ফাটিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের নেতা, সারা বিশ্বের নেতা, নবী কুলে শ্রোমণি বিপ্লবীর নেতা নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি ও দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সেই 2টি আয়াতকে সামনে রেখে তার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকের খুতবা আমি ইতি করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মদিনাতে যাওয়ার পরে এবার যখন মুসলমানেরা কিছু ভালোভাবে সুস্থভাবে দিন কাটাতে লাগলেন, আল্লাহ রসুল আস্তে আস্তে দিন প্রচার করতে লাগলেন, সেই সময়ও যারা মক্কার কাফেরেরা ছিল, মুশরিকরা ছিল, তারা কিন্তু এটাও আর সহ্য করতে পারছিল না যে মুসলমানেরা মদিনাতে কিন্তু আরামে থাকতে লাগলো, এদেরকে আবার কি করে শেষ করা যায়। তার জন্য তারা কি করতে লাগলো, মুসলমানদেরকে যেখানে পেত, মদিনার লোকেরা যেখানে ছাগল চড়াতে যেত, কোথায় ব্যবসা বিজনেস করতে যেত, তাদেরকে লুটে নিত, তাদেরকে যেখানে সেখানে মেরে দিত, ইত্যাদিভাবে তাদের প্রতি অন্যায় জুলুম করতে থাকতো। এবার এক এক করে যখন এরকমভাবে শেষ করতে লাগলো মুসলমানকে, শেষ পর্যায়ে এমন চলে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ করে দিলেন, হে নবী, যদি তোমাকে এবার আমি জিহাদের হুকুম না দিই, আল্লাহ রাস্তায় নিজের জান বাঁচার জন্য জিহাদ করার হুকুম না দিই, তাহলে কিন্তু তোমরা কেউ বাঁচবে না। এক এক করে কাফিরেরা, বেঈমান মুশরিকরা তোমাদেরকে শেষ করে ফেলবে। অতএব আল্লাহ রসুল এবার তখন জিহাদের জন্য সাহাবারাকে তৈরি করতে লাগলেন। আমি কিন্তু খুব সংক্ষিপ্তভাবে বর্ণনা করব, মানে জুমার দিন সময় খুব অল্প। তো সাহাবারাকে তৈরি করলেন। যেই দিন প্রথম ইসলামী যুদ্ধ, ইসলামী জিহাদ, যেটা হচ্ছে 2 হিজরিতে হয়েছিল এবং যেই মাসে হয়েছিল সেই মাসটা ছিল রমজানুল মুবারক মাস এবং দিনটা ছিল রমজানের 17 তারিখ। তার আগা দিন আল্লাহ রসুল এশারে নামাজ পড়ে সারা রাত সাজদায় পড়ে কেঁদেছিলেন যে ইসলামের যে প্রথম জিহাদ যেটা হবে, আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, আসার পরে এই মুহাজির এবং আনসারকে নিয়ে যে যুদ্ধে আমরা রওনা দিব, যুদ্ধের ময়দানে যাব, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা মুসলমান সাহাবীদের মক্কার লোকেরা কিন্তু কার তো দাদা, কার তো ভাই, এক কথায় রক্তর সম্পর্ক রয়েছে, তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধ। আল্লাহ রসুল চিন্তিত করছে, কেউ কি পারবে, আমার সাহাবারা কি পারবে তার ভাইয়ের বিরুদ্ধে লাঠি ধরতে, তার ভাইয়ের বিরুদ্ধে ঝগড়া করতে, জিহাদের মধ্যে তলোয়ার নিয়ে তাদের প্রতি আঘাত করতে পারবে, এই চিন্তা আল্লাহ রসুল কিন্তু করছিলেন। সকাল যখন হয়ে গেল তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে সান্ত্বনা দিয়ে উঠালেন যে আমরা জিহাদের ময়দানে যাব, আল্লাহ রসুল আপনি কোনো চিন্তা করবেন না। কিন্তু হিজরত করার আগে একটা, যাকে রাইসুল মুনাফিক বলা হয়, মুনাফিকের সর্দার, সে ছিল খুব চালাক চতুর লোক। তখন কিন্তু ইসলাম যুদ্ধের আগে, বদরের যুদ্ধের আগে মুসলমানেরা যখন হিজরত করে চলে গেল মদিনায়, তার আগে কিন্তু সে
মদিনার লোকদের নেতা হওয়ার কিন্তু তার চান্স ছিল, এটা তার ভরসা ছিল যে আমি নেতা হব। কিন্তু যখন আল্লাহ রসুল হিজরত করে মদিনা চলে গেলেন, এই চান্সটা কিন্তু তার কেটে গেল। তখন তার এটা আর কাজে লাগলো না। এবার মুসলমানদের দাবদাবা আস্তে আস্তে যখন বাড়তে লাগলো, এবার আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে সাহাবারাকে নিয়ে বদরের যুদ্ধে যখন বেরিয়েছে, তখন ওই আবদুল্লাহ বিন ওবাই সে কী করেছে, মুসলমানদের ভিতরে গিয়ে ভাঙাতে লাগলো। তোমরা নিজের ভাইয়ের মধ্যে ঝগড়া করবে, তোমরা নিজের আত্মীয় স্বজনদের মধ্যে ঝগড়া করবে, তোমরা এই নবীর কথার চক্করে পড়ে গেলে, ইত্যাদি এক এক করে ভাঙাতে লাগলো। শেষকালে দেখা গেল কিছু সাহাবা ওর কথায় মত দিয়ে দিল যে না, এ তো ঠিকই কথা বলছে, আমরা নবীর কথা শুনে নিজের প্রাণটাই হারাবো। আবদুল্লাহ ইবনে ওবাই কিন্তু চক্রান্তে কিছু খেটে গেল। অতএব কিছু সাহাবা সেখান থেকে বেরিয়ে গেল। আল্লাহ রসুল সব শেষে 313টা সাহাবাকে পেলেন, তাদেরকে নিয়ে চললেন বদরের প্রান্তে। এবার বদরের যুদ্ধে, বদরের জিহাদ এই জন্য বলা হয়, যেই জায়গাটায় জিহাদ হয়েছিল সেই জায়গাতে একটা কুয়া ছিল, যে কুয়াটার নাম হচ্ছে বদর। তো ওই বদরের কাছে যখন গেলেন আল্লাহ রসুল, সাহাবারাকে রেডি করছেন যুদ্ধের ময়দানের জন্য। মুসলমানদের কাছে সেরকম হাতিয়ারও নাই, কোনো রকম 8খানার মতো তালোয়ার, 2টা ঘোড়া, 70টা উট আর 313 জন সাহাবা। আর অপরদিকে কাফেরেরা 1000, তাদের ঘোড়াও বেশি, তাদের উটও বেশি, নতুন নতুন সুন্দর সুন্দর তালোয়ার। এবার আল্লাহ রসুল সাহাবারাকে তৈরি করছেন। এদিকে আবু জেহেল ওদিকে কিন্তু কাফেরেরাকে তৈরি করছে। সেই সময় একজন সাহাবা আবদুল্লাহ ইবনে রাউফ তিনি বলছেন যে আমার আগে একটা ছোট্ট বাচ্চা ছেলে 14 থেকে 15 বছর বয়স হবে, পিছনে একটা ছোট্ট বাচ্চা ছেলে 14 থেকে 15 বছর বয়স হবে, যাদেরকে আল্লাহ রসুল জিহাদের জন্য অ্যালাউ করেনি, কিন্তু তাদের আকাঙ্ক্ষা উদ্দেশ্য দেখে আল্লাহ রসুল তাদেরকে পারমিশন দিয়েছিলেন। কারণ মুসলমানেরা ছোট ছেলে, বুড়ো, বয়স্ক, মহিলারাকে নিয়ে যুদ্ধ নয়, শুধু যুবককে নিয়ে গেছিলেন আল্লাহ রসুল। এবার কি হলো, ওই 2জন ছেলের ভিতরে বলছে, চাচা যান আপনি বলুন তো, আপনি কি আবু জেহেলকে চিনেন? আপনি কি আবু জেহেলকে চিনতে পারবেন? তখন ওই আবদুল্লাহ ইবনে রাওফ বলছেন যে হ্যাঁ, আমি আবু জেহেলকে চিনতে পারবো। ওই যে দেখো সামনে দেখতে পাচ্ছে ঘোড়া নিয়ে ছোটাছুটি করছে, তার দলবলকে সৈন্যকে ঠিকঠাক করছে, ওইটাই হচ্ছে আবু জেহেল। তখন আবার আগের ছেলেটা বলে, চাচা যান পিছনের ওই ছোট ছেলেটা কি বলল? ও কি বললো আপনি একটু আমাকে বলুন। তখন ওই আবদুল্লাহ ইবনে রাওফ বলছেন, তখন আমি ওকে বললাম যে তিনি আবু জেহেলকে দেখতে চাইলে আবু জেহেল কোথায়, আমি দেখিয়ে দিলাম ওই যে আবু জেহেল। তখন ওই 2টা ছেলে এক অপরে পরামর্শ করলো। ওই মধ্যকার ব্যক্তি আবদুল্লাহ ইবনে রাওফের সাথে যে আপনিও দেখিয়ে দেন, আগেরটা বলছে আপনিও দেখিয়ে দেন, কারণ আবু জেহেল আল্লাহ রসুলকে যত কষ্ট দিয়েছে এটা আমরা খুব শুনেছি, অতএব আমরা শুধু আবু জেহেলকে মারার জন্য আজকে এসেছি। এবার দেখা গেল যুদ্ধ শুরু হয়নি, এখনো ঠিকঠাকের ব্যবস্থা চলতেছে 2 দিকে 2 দলের সৈন্যের ভিতরে। এবার ওই 2জন ছেলে খোলা তলোয়ার নিয়ে ওই আবু জেহেলের দিকে রওনা দিয়েছে। আবু জেহেলের কাছে যাওয়ার পরে একজন ছেলে, আবু জেহেল যেই ঘোড়াটার উপরে চড়েছিল সেই ঘোড়ার পায়ে একটা আঘাত করেছে তলোয়ার দিয়ে। আর একজন কি করেছে, যখন ঘোড়া থেকে আবু জেহেল পড়ে যায় তখন তার গলায় আঘাত করেছে। এবার যে প্রথম পায়ে আঘাত করেছিল ঘোড়ার, সেও গলায় আঘাত করেছে। এবার দেখা গেল 2টা ছোট্ট 14 বছর 15 বছর ছেলের কাছে একটা বড় নেতা আবু জেহেল সে মারা যাচ্ছে। এখানে অনেক কিন্তু শিক্ষণীয় কথা আছে। সেই এত বড় মক্কার লিডার থাকা সত্ত্বেও 2টা ছেলের হাতে তার প্রাণ যাচ্ছে। এবার কি হলো, 2জন মিলে ঝগড়া লাগিয়ে দিয়েছে। এই বলছেন আমি মেরেছি, ও বলছেন আমি মেরেছি। আল্লাহ রসুল তখন বললেন, তোমাদের 2জনের তালোয়ারে রক্ত লেগে আছে, তোমরা 2জনে আবু জেহেলকে খতম করেছ। আবু জেহেল পড়ে যাওয়ার পরে কিছুটা দম ছিল, অন্য সাহাবা তার গোটা টুটিটাকে ছুটিয়ে দেয়। তো বড় বড় মাস্তানগুলোকে দেখা গেছে যে তাদের প্রাণটা কখন কোথায় কিভাবে চলে যাবে বোঝানো খুব মুশকিল। আবু জেহেল এত বড় নেতা, মুসলমানের ভয় করত আবু জেহেলকে দেখে। আবু জেহেল খুব হট মিজাজি লোক ছিল, ভালো মন্দ সেরকম বুঝত না।
সেই আবু জেহেল নেতৃত্ব দিচ্ছে, যুদ্ধ শুরু হয়নি, দুজন ছেলেকে তাকে আগে খতম করে দেওয়া হলো, তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। তো যাই হোক না কেন, সেই দিকে আমার যাওয়ার কথা নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধে সাহায্য করেছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ ওয়া আনতুম আযাল্লা, আল্লাহ বলছেন আমি এই বেবাদরিন ওয়া আনতুম আযাল্লা, আমি এই বদরের যুদ্ধতে আল্লাহ স্বয়ং আমি সাহায্য করেছিলাম এবং কাফেরদেরকে আমি জালিল, তাদেরকে নিস্তনাবুদ করে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কোরআনে জানিয়ে দিয়েছেন। তো 313 জন সাহাবা 1000 কাফেরদেরকে সৈন্যকে হারিয়ে দিয়েছিল। এবার কাফেরদের ভিতরে 77 জন কায়িদ হয়েছিল, আর মুসলমানদের ভিতরে মাত্র 14 জন সাহাবা শহীদ হয়েছিল। 77 জনকে কায়িদ করে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে এবার ওই কায়িদের ভিতরে ছিল একজন আল্লাহ রসুলের চাচা, আপন চাচা, যার নাম হচ্ছে আব্বাস। তার পরনের জামাটা ছিঁড়ে গিয়েছিল। আল্লাহ রসুল তখন বলেছিলেন, কে আমার চাচাকে একটা জামা দিতে পারবে? তখন ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সে একটা জামা দিয়েছিল আল্লাহ রসুলের চাচাকে। তখন সে ইসলাম কবুল করেনি, পরে ইসলাম কবুল করেছে। এবার বদরের যুদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আব্দুল্লাহ ইবনে উবাই দেখলো, আমার তো আর কাজ হবে না, আমি যে এখানকার সর্দার বনতাম, আমি যে এখানকার নেতা হতাম এই মদিনার লোকদের, এটা তো হবে না। মুসলমান তো যুদ্ধ জয় করে নিল। অবশেষে সে কী করলো? ইসলাম কবুল করলো। অন্তর থেকে না, ওপর থেকে ইসলাম কবুল করতে করলো। মসজিদে আসত, সর্বপ্রথম হতো আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহ রসুল যেখানে খুতবা দিতেন, নামাজ পড়াতেন মসজিদে নববীতে, সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু হতো। এবং আল্লাহ রসুল খুতবা চড়ার আগে দাঁড়িয়ে বলত যে, ও মুসলমানেরা, আল্লাহ রসুল যা বলবেন খুব কান দিয়ে শুনো, খুব ভালো করে শুনবে, আমল করবে, এইগুলো কথা বলতো। এবং নামাজেও প্রথম কাতারে থাকতো, কিন্তু সব সময় সুযোগ নিয়ে থাকতো। অনেক ক্ষতি করেছে, তার ঘটনা বলতে গেলে শেষ হবে না আজকে। তো এবার এভাবে চলতে থাকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সবসময় মুসলমানদের কমজোরিগুলোকে ঢুঁড়ত এবং সেই কমজোরিগুলোকে ঢুঁড়ে খুঁজে বের করে মক্কার লোকদেরকে খবর দিত। এমন একদিন সময় হয়ে গেল, মদিনার 2 জন কাবিলা একটা ঘাটে পুকুরিকে পানি পান করানো নিয়ে ঝগড়া। আনসারেরা বলছে আমরা আগে পান করাবো, মুহাজিরেরা বলছেন আমরা আগে পান করাবো। ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই সেখানে আনসারদেরকে এমনভাবে উস্কে দিল যে, তোমরা মক্কার লোককে আশ্রয় দিয়েছ, তোমাদের ঘাড়ের উপরে চড়ে বসে আছে, আজকে তোমাদের বরাবরই হওয়ার তারা চেষ্টা করছে। আমি তোমাদেরকে বারণ করেছিলাম, এদেরকে তোমরা সুযোগ দিও না। তোমরা যদি এদের সুযোগ না দিতে, থাকার ব্যবস্থা না করে দিতে, তারা ফিরে চলে যেত। কিন্তু আমার কথা তোমরা শুনেনি, এখন তোমরা কি করবে বুঝো। এবার আনসার মুহাজির লাঠি লাদনা নিয়ে তৈরি যখন হয়ে গেছে, আল্লাহ রসুল খবর পেলেন, আল্লাহ রসুল দৌড়িয়ে আসলেন। আসার পরে 2 দলের মধ্যখানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি ঝগড়া না থামাও, তাহলে পরে আগে তোমরা আমাকে হত্যা করো, তারপরে যত পরে ঝগড়া করো। এবার 2 দল শান্ত হয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুল কাউকে সেখানে দাঁড় করিয়ে রাখলেন না। যদি দাঁড় করিয়ে রাখি, তাহলে পরে এখানে অন্য লোক, থার্ড পার্সন এসে, মুনাফিক এসে কী করবে? আবার এদেরকে উস্কানি দিয়ে আবার ঝগড়া বাঁধিয়ে দেবে। আচ্ছা না, এরকম 2 দলে ঝগড়া লেগেছে, মধ্যখান থেকে কেউ কিন্তু উস্কানি দিবে 2 দল থেকে, তোরা কিসের কম আছিস, ওই দলকে তোরা ফির কিসের কম আছিস। খুব সাবধান। মানুষ দল বিগড়াতে কিন্তু খুব পারে, একটু কিছু বাহানা পেলেই কিন্তু ওই মুনাফিকের মতন দল বিগড়াবার খুব চেষ্টা করে। তো আব্দুল্লাহ ইবনে খুব চেষ্টা করেছিল, কিন্তু পারল না। এবার এমন সময় হয়ে গেল, যেই লোকটা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, প্রথম কাতারে থাকতো, সে ইসলামে অনেক ক্ষতি করেছে। তার প্রমাণ আর একটা দিই আপনাকে। গাজওয়ায় যখন বানু মুস্তালাক হয়, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিছে পড়ে গিয়েছিলেন তার হার হারিয়ে যাওয়ার কারণে, আল্লাহ রসুল কাফেলাকে নিয়ে, সাহাবারাকে নিয়ে চলে এসেছিলেন। একজন সাহাবা দায়িত্ব দিয়েছিলেন, যার নাম হচ্ছে সাফওয়ান বিন মুআত্তাল। সে তখন আয়েশাকে উটের ওপরে চড়িয়ে যখন নিয়ে আসছিলেন, নিয়ে আসতে যখন আল্লাহ রসুলের কাছে, সাহাবাদের কাছে যখন আসলেন, আসার পরে তখন আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু সেখানে মজুদ ছিল। কি সে একটা কথা প্রথমে উঠিয়ে দিল, দেখা দেখো আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে একাই ছিল, না জানি কি হতে পারে। কথাটা অতি দ্রুত বেগে ছড়িয়ে পড়ল, আর সবাই বিশ্বাস করে নিল
কথা তো ঠিক, আমরা সবাই চলে এসেছিলাম, সফল বিন মুআত্তাল আয়েশা ছিল, এভাবে একটা ইলজাম লাগিয়ে দিল। আল্লাহ রসুলের কাছে এক এক করে কানে খবর যায়, টেনশন উঠে যায়। আল্লাহ রসুল আয়েশাকে আবার বাপের বাড়িতে রেখে চলে আসলেন আবু বকরের বাড়িতে। এই করে দিন কাটতে থাকে, কিছু সাহাবাও সামিল হয়ে যায়। হয়ে যাওয়ার পরে শেষে এমন হয়ে গেল যে আল্লাহ রসুল অনেক সাহাবার সাথে পরামর্শ করলেন, অনেক কথা আছে, যাই হোক না কেন। তো এবার শেষ অবধি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে না, আয়েশা পাক দামান, তুমি ওই আব্দুল্লাহ ইবনে রবায়ের কথা শুনে এই সাহাবারাকে, কিছু মুসলমানদেরকে এরাকে খারাপ করে দিয়েছে, এরকে মাথায় ভরে দিয়েছে, ওটা তুমি বিশ্বাস করে না। হযরত আয়েশা পাক দামান সূরা নূরে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আয়েশাকে নিয়ে আসলেন। তারপরে আল্লাহ রসুল হাত জারি করে দিলেন যে কোনো পাক দামান মহিলার প্রতি যদি কেউ জেনার ইলজাম লাগিয়ে দেয়, তাহলে পরে তাকে 80 কোড়া লাগাতে হবে যদি প্রমাণ সঠিক না দিতে পারে। আর এর জন্য প্রমাণ দিতে হবে 4টা। অত সোজা নয়। কোনো মানুষ যদি কোনো পাক দামান মেয়ের ব্যাপারে যদি জেনার ইলজাম লাগিয়ে দেয়, 4টা সাক্ষী না দিতে পারে, তাহলে যে কথা বলবে তার প্রতি 80 কোড়া লাগাতে হবে। আল্লাহ রসুল হাত জারি করে দিলেন। এমনকি 8টা সাহাবা পর্যন্ত এই 80 কোড়া খেতে হয়েছিল। আব্দুল্লাহ ইবনের ওই কথায় চক্করে পড়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে পালিয়ে গিয়েছিল, সে মার খায়নি। এক সময় এমন হয়েছিল, আল্লাহ রসুলকে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ, সে বলছে আল্লাহ রসুল, আমার বাবা আপনাকে গালি দিয়েছে, জালিল বলেছে, অনেক কিছু বলেছে, আপনি শুধু খালি আমাকে পারমিশনটা দেন, আমার বাবার কাছে গিয়ে তালোয়ারে নিয়ে যেয়ে তার মুন্ডটাকে কেটে নিয়ে এসে আপনার সামনে হাজির করে দেব। আল্লাহ রসুল বলছেন না, তোমাকে এটা করতে হবে না, তাহলে পরে তোমার বাবা যে ক্ষতি করছে ইসলামের ভিতরে শান্তি ঢুকে গিয়ে, এটা আমরা সবাই বুঝতে পারি, এমনকি আল্লাহ তাআলা আমাকে স্বয়ং জানিয়ে দিয়েছেন। কিন্তু তোমাকে তোমার বাবাকে হত্যা করতে হবে না, কিন্তু তার কাছ থেকে বেঁচে থাকবে, এবং তোমার বাবা জানবে যে আমার ছেলে দুনিয়াতে থাকা সত্ত্বেও আমার ছিল না, আল্লাহ রসুলের দিকে ছিল। এটাই তার সাজা, এটাই তার সাজা। এবার ওই আব্দুল্লাহ ইবনে উবাই এভাবে পালিয়ে বেড়াতো, কিন্তু বাপ বেটার ভিতরে একটা, তো যতই মানুষের রিশতা খারাপ থাকুক, একটা মায়া কিন্তু থাকবেই, কারণ একটা রক্ত টান কিন্তু থাকবেই। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইসলামী এত ক্ষতি করেছে, এত ক্ষতি করেছে, এত ঝগড়া ফাসাদ উঠিয়েছে, কিন্তু কোথায় জীবনে কোনো দিন সুযোগ পেয়ে উঠতে পারেনি। সে সব সময় চাইতো আমি নেতা হব, আমি সবার থেকে বড় হব। এই জন্য সবসময় মুসলমানদের সাথে মিলে থাকতো, প্রথম কাতারে এসে নামাজ পড়তো, আল্লাহ রসুলের সামনে মিষ্টি মিষ্টি গিয়ে কথা বলতো। আল্লাহ রসুলকে গিয়ে বলতেন, ইজা জাকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, ওই মুনাফিকরা তোমার কাছে আসবে, আসার পরে তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনি নিশ্চয় আল্লাহর রসুল এবং আল্লাহর বান্দা। আমরা তো সাক্ষ্য দিচ্ছি, আমরা তো এটা সাক্ষী দিচ্ছি, আমরা এটা প্রমাণ দিচ্ছি যে আপনি আল্লাহ রসুল। কিন্তু তারা অন্তর থেকে এই কথাটা বলে না। এবং আব্দুল্লাহ বিন উবাই সব সময় নিজের একটা দলকে গঠন করে রাখতো ইসলামকে নিস্তানাবুদ করার জন্য, তাদের দলকে বিগড়ানোর জন্য, কিন্তু কোনোদিন সুযোগ সেরকম পায়নি। এবং সুযোগ যখনই পেয়েছে আল্লাহ রসুল চক্করগুলোকে বুঝে নিয়ে ওইখান থেকে আল্লাহ রসুল সব সময় সাহাবাদেরকে বাঁচিয়ে রাখতেন। কিন্তু মুনাফিক মুসলমানদের দলেই থাকবে, তার কাছ থেকে বেঁচে থাকতে হবে, আমি ইতিপূর্বেও বলেছি। এই জন্য কি এরা সব সময় দলকে বিগড়ানোর পিছনে লেগে থাকবে, মুসলমানদের ক্ষতি সব সময় চাইবে, মুসলমান হয়ে মুসলমানদের ভিতরে মুনাফিকের মতো বাস করবে। মুনাফিকের আলামত আমি বলেছি, এরা কথা বলবে, মিথ্যা কথা বলবে, এরা কথা করবে, ওয়াদা খেলাফি করবে, আমানতের খিয়ানত করবে। এই যে মুনাফিকের যে আলামতগুলো রয়েছে, দেখবেন এর সামনে এক কথা, আর একজনের সামনে আর এক কথা, এর সামনে এক কথা, আর একজনের সামনে আর এক কথা, এই বলে সবসময় তারা ঝগড়া ফাসাদ লাগাবার চেষ্টা করবে, এবং শয়তানের মতো দূর থেকে তাকিয়ে তারা ফালফাল করে হাসবে আর মজা নেবে। এটা হচ্ছে মুনাফিকের চাল। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শেষ সময় এটা আপনাদের বলি। এই আব্দুল্লাহ ইবনে উবাই যে নবীর পিছনে নামাজ পড়েছে, খুতবা শুনেছে, তার কপালে তো তবুও জান্নাত নসিব হয়নি। কেমন করে? এ যখন মারা যায়,
আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, তার ছেলে আল্লাহ রসুলের কাছে গেছে। যেই ছেলে বলেছিলেন আল্লাহ রসুল পারমিশন আমি গলা কেটে নিয়ে আসছি আমার বাবার, ওই ছেলে যখন তার বাবা মারা গিয়েছিল আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছিল, আল্লাহ রসুল আপনার গায়ের যে জামাটা রয়েছে সেটা আপনি দিয়ে দেন, আমি আমার বাবাকে কাফন দেব এই কাপড়ে, যদি একটু মাগফিরাত পেয়ে যায়, একটু নাজাত পেয়ে যায়। আল্লাহ রসুল তখন নিজের গায়ের জামাটা খুলে যখন তার ছেলেকে দিচ্ছে, সাহাবারা তাজ্জব হয়ে গেলেন, এটা কি এমন ঘটনা হয়ে গেল যে সারা জীবন মুনাফিকি করে আসলাম, আমরা সবাই জানি ইতিপূর্বে অনেক ক্ষতি করেছে। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়ি আল্লাহ রসুলকে এক এক করে বলতে লাগলেন, আল্লাহ রসুল ও তো অমুক সময় অমুক ক্ষতি করেছে, এই করেছে, ওই করেছে, ওই করেছে, ওই করেছে, আর আপনি তাকে নিজের গায়ের জামাটা কাফনের জন্য দিয়ে দিচ্ছেন, এটা আমরা বুঝতে পারলাম না, এটা কি করলেন? আল্লাহ রসুল বলছেন, ওরে উমর, আমার গায়ের জামা দিয়ে যদি তার বাবা নাজাত পেয়ে যেত তবুও ভালো, কিন্তু আমার গায়ের জামা দিয়েও সে নাজাত পাবে না, পাবে না। তারপরে তার ছেলে আর একটা দাবি করলো, সে মুসলমানদের সাথে থাকতো ভালো, সাহাবাদের মধ্যে ভালো সাহাবা তিনিও। আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমার বাবা তো অনেক ক্ষতি করেছে, তারপর আপনার কাছে একটা আমি আবেদন রাখি, আমার বাবার জানাজাটা একটু পড়িয়ে দিবেন। আল্লাহ রসুল জানাজা পড়ার জন্য যখন বের হলেন, বের হওয়ার পরে হযরত উমর আবার বললেন, আল্লাহ রসুল জামা তো দিয়ে দিলেন বুঝে নিলাম, কিন্তু আপনি আবার জানাজা কেন পড়াতে যাচ্ছেন এটা তো বুঝতে পারি না। আল্লাহ রসুল হযরত উমরকে বলছেন, ওরে উমর, আমার জানাজা পড়ার কারণে সে জান্নাতে চলে যাবে, আমার গায়ের জামা তার কাফনের কাপড় বানিয়ে দিয়ে কবরে ঢুকিয়ে দিলেও সে জান্নাতে যাবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ৭০ বার যদি জানাজা পড়ার হুকুম দিতেন, তারপরে যদি সে জান্নাতে চলে যেত, তবু আমি ৭০ বার জানাজা পড়ে দিতাম, কিন্তু ৭০ বার পড়লেও সে জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে নবী, আপনি এরপর থেকে কোনো মুনাফিকের কিংবা কোনো ইহুদি নাসারা আপনি জানাজা পড়াতে যাবেন না। আল্লাহ তাআলা কড়া শাসন দিয়ে আল্লাহ রসুলকে ডেটে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ করে যে আল্লাহ রসুল যার মুখের ভাষা, তিনি এত ক্ষতি করার পরও কত মেহেরবানি ছিলেন। ২ নম্বর কথা, আল্লাহ রসুলের গায়ের জামা পাওয়ার পরে, জানাজা নামাজ পাওয়ার পরেও সে জান্নাতে যেতে পারবেন, এটা আল্লাহ রসুল স্বয়ং বলে দিয়েছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে নিচু যেটা জাহান্নাম রয়েছে, তাকে কোন মানুষটাকে ফেলবে? সেটা হচ্ছে মুনাফিক। কোনো কাফের বেঈমান মুশরিকদেরকে ফেলবে না, কিন্তু মুসলমানদের ভিতরে মুসলমান মুখে দাবি করে আর অন্তরে সমাজের ক্ষতি করে, মুসলিমদের ক্ষতি করে, মাদ্রাসার ক্ষতি করে, মসজিদের ক্ষতি করে, সমাজের ক্ষতিকে ইত্যাদি ক্ষতি করার যারা চেষ্টা করবে, আর মুখে বলবে আমার মতো পাক্কা মুসলমান কে আছে, আমার মতো নামাজি কে আছে, কোনো নামাজ তার কাজে লাগবে না, কোনো রোজাও তার কাজে লাগবে না, যদি তার অন্তরে একটা জিনিস ভরা থাকে আর মুখে আর একটা জিনিস বলে। মুনাফিককে সবচেয়ে নিচে 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 জাহান্নামের নিচে তলায় দেবে, এটা মুনাফিকের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা। কি ভয়ঙ্কর কথা। সময় হয়ে গেছে, আর একটু সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন গাজওয়ায়ে উহুদের যুদ্ধ হয়েছিল, মুসলমান তো পরাজিত হয়েছিল, এটা সবাই আপনারা জানেন, কিন্তু সেই যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও একটা কাফের মুসলমানদের হাতে লেগে গিয়েছিল ভাগ্যচক্রে ইত্তেফাকে। সেই কাফেরটার নাম হচ্ছে আবু উজ্জা। আবু উজ্জা যখন গাজওয়ায়ে বদর উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরে সকালবেলায় যখন সাহাবারা পেশ করলেন আবু উজ্জাকে, আল্লাহ রসুলের বদলা নিয়ে নেন। আবু উজ্জার সামনে আল্লাহ রসুল বলেছিলেন, ও আবু উজ্জা, তুমি তো গাজওয়ায়ে বদরের যুদ্ধে ধরা পড়েছিলে, তুমি ৭০ কায়েদের ভিতরে তুমি একটা কায়েদি ছিলে, তোমাকে কেউ ছোড়াবার জন্য আসেনি, তোমাকে কেউ ছুটিয়ে নিয়ে যাবে তার জন্য আসেনি, তুমি আমার কাছে আবদার করেছিলেন, আল্লাহ রসুল আপনি তো জানেন আমার বাল বাচ্চা রয়েছে, আমার ছেলেপিলে রয়েছে, আমার বাড়ি তো মক্কায়, আপনি তো সব কিছু জানেন, মেহেরবানি করে ছেড়ে দেন। এরপরে আপনার কাছে বা আপনার সাহাবাদের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে আমি কোনোদিন লড়াই করব না, এটা আপনার সঙ্গে ওয়াদা করলাম, কোনো ক্ষতি আপনাদের আমি আর করব না। এটা ২ হিজরি গাজওয়ায়ে বদরে এই ওয়াদা আল্লাহ রসুলের সাথে করেছিলেন। আবার ৩ হিজরি
হিজরিতে যখন গাজওয়ায়ে উহুদ হয় তখন আবার মুসলমানদের সঙ্গে শামিল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে সেই গাজওয়ায়ে উহুদে সুন্দর সুন্দর কাফেরদেরকে উস্কানোর জন্য মুসলমানের বিরুদ্ধে কি করেছিল, শাইর পেশ করেছিল, শাইর আসার পড়েছিল, কাফেরদেরকে উস্কেছিল মুসলমানকে মারার জন্য। ভাগ্যচক্রে যখন হাত লেগে গেছে আল্লাহ রসুলের সামনে আবার বলছেন, আপনি তো জানেন, মেহেরবানি করে আবারও আমাকে ছেড়ে দেন। আল্লাহ রসুল বলছেন, তুমি কেমন মানুষ, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে, তোমাকে ছেড়ে দিয়েছিলাম মেহেরবানি করে, সেই গাজওয়ায়ে বদরের কায়েদি তুমি মধ্যে ছিলে, তারপরে 1 বছর যেতে না যেতে তুমি ওয়াদা ভুলে গিয়ে আবার তুমি তাদের সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চলে এসেছিলে। তোমাকে আর ছাড়া যাবে না, কারণ তোমার অন্তরে এক কথা, মুখে এক কথা। কোনো মুসলমানদের এটা গুণ নয় যে সে দুমুখা সাপ হবে। যদি দুনিয়াতে বাঁচতে যান সঠিক মুমিন হয়ে, তাহলে অন্তর আর মুখ একরকম করে রাখবেন, কারণ এটা হচ্ছে ধোঁকাবাজি। দুনিয়ায় পড়ে গিয়ে ধোঁকাবাজির মতো বাস করবেন, এরকমটা কখনো আমরা করবো না। তাহলে আল্লাহ রসুল বলছেন, তোমাকে আজকে আর মাফ করা যাবে না। আবু উজ্জা একজন সাহাবাকে বললেন যে দুমুখা সাপ, আমার সাথে একদা আর কাজ করছে আর এক, একে গিয়ে হত্যা করে দাও। যদি হত্যা না করো তাহলে পরে সে মক্কায় যাবে, বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2বার ধোঁকা দিয়ে চলে এসেছি। এই লোকটাই গিয়ে বলবে। যাই হোক না কেন, সর্বশেষে কথা হলো এটাই যে আমাদের সমাজের সোসাইটিতে কিছু একটা জিনিস যদি ঘটে যায় সেটা সমাধান করব ইত্যাদি, ভালো মন্দ ন্যায় বিচার আছে, আর কিছু আছে, কিন্তু সমাজ ভেঙে যাব আর কিছু ইত্যাদি হব, মাদ্রাসা আলাদা করে দেব, নিজের মন মতন চলব, এটা তো কখনো ঠিক নয়। ইসলাম শব্দের মানে হচ্ছে শান্তি, কিন্তু এর আরেকটা ব্যাখ্যা হচ্ছে, আরেকটা মানে হচ্ছে কি, নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করা। মানে আমি নিজ ইচ্ছায় চলতে পারি না, আল্লাহ যেটা আইন বিধান দিয়েছে সে অনুযায়ী আমি চলতে হবে। আমার ইচ্ছা হচ্ছে এটা কাজ করব, আমার ইচ্ছা হচ্ছে না এটা করব না, এরকম কিন্তু নয়। আল্লাহর আইন অনুযায়ী আমাকে নিজের ইচ্ছাটাকে মানে ওখানে নিক্ষেপ করতে হবে, সমর্পণ করতে হবে, যে না আল্লাহ যেটা বলেছেন সে অনুযায়ী আমাকে চলতে হবে। যাই হোক না কেন, কারণ যদি আমাদের ভিতরে এরকম মুনাফিকি চাল থাকে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, তাহলে কিন্তু আমরা কামিয়াব হব না। আমরা নামাজ রোজা ইত্যাদি যাই কিছু করি না কেন, কারণ মুনাফিক খুব খাতারনাক জিনিস। অনেক মানুষ আছে অন্তরে এক কথা, মুখে এক কথা। অনেক মানুষ আছে অন্তরে কাজ করছে, ভাবছে আর একটা, মুখে কিন্তু কাজ করছে আর একটা। অনেক মানুষ আছে নিজের জন্য ভালোভাবে, অপরের জন্য কিন্তু খারাপভাবে। এরা কিন্তু কামিল মুমিন না। আল্লাহ রসুল বলেছেন না যে তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো, আর তুমি যদি নিজের জন্য পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য খারাপ চাও, তাহলে কিন্তু তুমি কামিল মুমিন নয়। যাই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সর্বশেষে এটাই দোয়া করি, হে রব্বুল আলমিন আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো, এবং আমরা যাতে মুনাফিকি চাল থেকে বেঁচে থাকতে পারি, এর যে খাতারনাক আযাব, সে আযাব থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।